আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে কথা বলবো যে আপনারা কিভাবে কম দামে ডোমেইন এবং একটা হোস্টিং নেবেন। তো অনেকেই আছেন যারা ট্রাস্টেড তেমন কোনো সাইট পান না যেখান থেকে আপনারা মূলত কম দামে হোস্টিং বা ডোমেইন নিতে পারেন। তো বাংলাদেশে অনেক সাইটই আছে, মনে করেন যেগুলো ট্রাস্টেড হলেও তাদের যে বাজেটগুলো আছে, তো বাজেট অনুযায়ী সেগুলা একটু বেশি হয়ে যায় বা মনে করেন অনেক টাকা লাগে হোস্টিং এবং ডোমেইনগুলো নিতে। তো যার কারণে যারা মনে করেন কম দামে নিতে চায় তারা তেমন নিতে পারে না, বা তারা মনে করেন তেমন ট্রাস্টেড ওয়েবসাইটও বা হোস্টিং প্রোভাইডারও বিছড়াই পায় না, যার কারণে তারা মূলত নিতে পারে না আর কি হোস্টিং বা ডোমেইন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা কথা বলবো হোস্টার বিডি নিয়ে। তো হোস্টার বিডি হচ্ছে বাংলাদেশের এমন একটি সাইট যেখানে আপনারা ট্রাস্টেড এবং সিকিউর এবং মনে করেন বাজেট ফ্রেন্ডলি আপনারা হোস্টিং এবং ডোমেইন পেয়ে যাবেন। যেখানে আমারও একটা মনে করেন ডোমেইন এবং হোস্টিং আছে, যেখানে আমি মনে করেন আমার কোডিং বা বিভিন্ন প্রজেক্ট আমি এখানে ট্রাই করি আর কি। সো এটা আমার ট্রায়ালের জন্য এখানে নিয়েছি, খুবই ভালো রেসপন্স পাচ্ছি, তাদের সাপোর্টও অনেক ভালো। তো আজকে ভিডিওতে তাদের এখানে কি কি ফিচার আছে বা কীরকম বাজেট তাদের, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন আজকে আমরা হোস্টের ভিডিও নিয়ে আমরা বিস্তারিত জানি। তো হোস্টার ভিডিও হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি সাইট যেখান থেকে আপনারা কম দামে ডোমেইন এবং হোস্টিং নিতে পারবেন। আর তাদের সাইটে যদি আমরা আসি, তো এখানে আমরা যদি স্ক্রল করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে তাদের রেজিস্টার ডোমেইন, মানে আপনারা নতুন ডোমেইন এখানে কিনতে পারবেন, মানে ডোমেইন কিনতেও পারবেন, বা আপনার যদি মনে করেন ডোমেইন থাকে তাহলে এটা হোস্টিং ট্রান্সফার করতে পারবেন। যেগুলো মনে করেন অন্যান্য হোস্টিংয়ে থাকে, এগুলো নিয়ে তেমন কোনো ইয়ে করার দরকার নাই। আর আমরা যদি তাদের প্রোডাক্ট বা সার্ভিস হিসেবে যদি আমরা দেখি, এখানে শেয়ারেড হোস্টিং আছে, আর তারপর বিজনেস প্যাকেজ আছে, তারপর যে 18+ DMCA ইগনোর হোস্টিং, যেটা অনেকেরই দরকার হয়, ওইটাও আছে। তো রিসেলার ওয়েব হোস্টিং আছে, আলফা রিসেলারও আছে, যেগুলো মনে করেন খুবই দরকারি আর কি। তো আমরা যদি তাদের সাইটে লগ ইন করি, আমার রেজিস্টার করে নেবেন আপনারা। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমার রেজিস্টার করার দরকার নাই। রেজিস্টার করতে তেমন বেশি কিছু লাগে না। আমরা এখানে যদি দেখি যে আপনার নাম দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, তারপর আপনার অ্যাড্রেস, এগুলো দিয়ে দিতে হবে। তারপর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমার হোস্টিং কিনা আছে, ওইখানেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা হোস্টিং আছে, এখানে যে দেখেন তুষার প্যানেল, এটা আছে ডোমেইন এবং হোস্টিং। তো এটা আমি চালাচ্ছি, আমার ওয়েবসাইটও চলমান আছে। আমি যদি ভিজিট করি তেমন কিছু নাই, মানে আমি এটা প্রজেক্ট ট্রাই করি, তো আমি বলছি আগে। তো এখানে তেমন প্রজেক্ট রান করা নাই, আপনাদেরকে আমি রান করে দেখাবো। ধরেন আমি যদি এখানে যাই, আমি তেমন প্রজেক্টগুলো ট্রাই করে ফাইলগুলো ডিলিট করে দিই আর কি, যার কারণে তেমন নাই। আমি তাদের সার্ভিসটা আপনাদেরকে দেখাই যে তাদের ডোমেইন প্রাইসগুলো কীরকম, হোস্টিং প্রাইসগুলো কীরকম। আমি যদি এরকম যদি একটা মানে ডোমেইনে যাই, ডোমেইন প্রাইসগুলো কীরকম আপনাদেরকে আমি দেখাই। তো এখানে যদি যান, মানে যেটা সবথেকে মনে করেন বাজেট ফ্রেন্ডলি, ওইটা হচ্ছে আপনার .com ডোমেইন। মানে আপনি চিন্তা করেন একবার, 984 টাকায় .com ডোমেইন। হ্যাঁ, এটা কিন্তু খুবই কম দাম। আর এটা ভালো হয় আপনার যত দ্রুত নিয়ে নেন, কারণ এগুলো তো মনে করেন দাম বাড়ে কমে, এগুলো তো আপনার জানেনই। 984 টাকা আপনার দেখতে পাচ্ছেন। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, আরেকটা জিনিস এখানে দেখেন, XYZ যে ডোমেইনটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন XYZ যে ডোমেইনটা, তো এইটা কিন্তু আপনার মনে করেন 252 টাকা, যেটা অনেক কম, ঠিক আছে। এইগুলো আপনারা মনে করেন খুবই কম দামে এখানে পেয়ে যাচ্ছেন। তারপর .info আছে 360 টাকা, .site,
এগুলা অনেকগুলাই আছে। তো নেটও আছে, ওআরজিও আছে। এগুলো আপনারা অনেক পেয়ে যাবেন, হ্যাঁ? তো দেখতে পারতেছেন যে ডোমেইনগুলো কেমন বাজেট। তো এবার যদি আমরা দেখা যে ডোমেইনগুলো কীভাবে নেবেন, এগুলো তো আপনারা সাধারণত জানেন, এগুলো আমার বলতে হবে না। তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখে দেওয়ার। তো এবার যদি যাই, এবার যদি আমি সার্ভিসে যাই, সার্ভিস মানে হচ্ছে এখানে হোস্টিং আর কি। সো আমি যদি অর্ডার নিউতে যাই সার্ভিসে, তো এখানে যদি আমি যাই, সর্বপ্রথম যে আমরা প্ল্যানটা দেখতে পারবো ইউএস সার্ভারে যে ওয়েব হোস্টিং মাত্র 46 টাকায় 1 মাসের জন্য, হ্যাঁ? এখানে আপনি কী পাচ্ছেন, 1 জিবি স্টোরেজ পাচ্ছেন, তারপর আনলিমিটেড ব্যান্ডউইথ পাচ্ছেন, একটা ইমেল অ্যাকাউন্ট, একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন, তারপর আনলিমিটেড মাইস্কুল ডাটাবেস আপনারা ক্রিয়েট করতে পারবেন, যেটা খুবই ভালো একটা ফিচার। তারপর আপনার মনে করেন ফ্রি এসএসএল সার্টিফিকেট, তারপর ফ্রি ডেইলি ব্যাকআপও পাবেন। তো ফ্রি মেগারিজন এইগুলো আছে, পাইথন, রুডি, নোড.js এইগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। তারপর মনে করেন আপনার সাইডের এগুলো অনেক স্পিড, ঠিক আছে? সো এখানে সিপিএনএলও থাকবে, এইগুলো তো থাকে সাধারণত, ঠিক আছে? আর সাইডটাও অনেক স্পিড, এটা তো তা তো আপনারা দেখলেনই। তো ফার্স্ট যেটাকে বলে, তো এর নিচে আছে এসএমএম প্যানেল হোস্টিং, এগুলো আপনারা মানে দেখে নেবেন আপনাদের পেজ অনুযায়ী আর কি। তো শেয়ারেড হোস্টিং আছে 99 টাকা, এগুলো মানে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে অনেক হোস্টিং আছে। তো এখানে দেখেন যে ডিএমসিএ এটাও আছে, তারপর আলফা রিসেলারও আছে, রিসেলার ওয়েব হোস্টিংও আছে, এগুলো আছে আর কি। আলফা রিসেলারও আমরা যদি দেখি, আলফা রিসেলারের বর্তমানে তাদের আলফা রিসেলারটা নাই, মনে হয় আলফা রিসেলারটা বর্তমানে অফ করা আছে। আমরা যদি যে ডিসিএ এটা যদি দিই ডিসিএমে, তো এটা দেখতে পাচ্ছেন বিজনেস বেসিক যেটা, ওইটা হচ্ছে 1800 টাকা, যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি। এবং মনে করেন এটার ফিউচারও যেরকম মনে করেন হাই, তেমনই প্রাইসটা একটু হাই আর কি। সো আপনারা যারা মনে করেন কম বাজেটে নিতে চান, তো আমি সাজেস্ট করবো যে আপনারা এখানে যে শেয়ারেড হোস্টিংয়ে এসে যে আপনারা যে 46 টাকা যে এটা নিলেই চলবে। 1 জিবি স্টোরেজ পাবেন, যেটা একটা সাইডের জন্য ঠিকঠাকই আছে। তো এটা আপনারা নিতে পারেন। এর দিকে চাইলেও আপনারা যদি মনে করেন যে আপনার যে এখানে তেমন কোনো প্যাকেজ পাচ্ছেন আপনার মন মতো, তাহলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে জানাইতে পারেন। তারা মনে করেন আপনার অনুযায়ী আপনার একটা প্যাকেজও দিতেও পারে। তো আপনারা কন্ট্যাক্ট করবেন। আর তাদের সাপোর্টও কিন্তু অনেক ভালো, আমি তাদের সাথে অনেক কথা বলছি, তাদের রেসপন্স অনেক ভালো পাইছি। তো আপনারাও মনে করেন এখান থেকে নিতে পারেন। এটা খুবই ট্রাস্টেড, ঠিক আছে? এখানে আপনার মনে করেন বই পাওয়ার কিছু নাই। এবার আমি যদি দেখাই যে আপনার এটা কীভাবে নেবেন, তাহলে এটা খুবই ইজি প্রসেস। তো আপনি যদি মনে করেন নতুন নিতে চান, তাহলে আমি দেখে যাচ্ছি কীভাবে নেবেন। যদি ধরেন আপনি 46 টাকার যে ওয়েব হোস্টিংটা আছে ওইটা নেবেন, তারপর ওইখানে ধরেন সার্ভিসে আসার পর এখানে অর্ডার নাও ক্লিক করলে, আপনার মনে করেন এখানে ডোমেইন রেজিস্টার করার জন্য দেখাবে। যদি মনে করেন আপনি এখান থেকে ডোমেইন কিনতে চান, তাহলে এখানে দেখেন রেজিস্টার নিউ ডোমেইন। তো এখান থেকে আপনি কোন ডোমেইনটা কিনতে চান, ধরেন .com কিনতে চান, XYZ কিনতে চান, যেটা কিনতে চান, ধরেন আমি .com কিনবো, তাহলে এখানে আপনি আপনার ডোমেইনটা দিয়ে চেক করবেন যে এই ডোমেইনটা আছে কি না। ধরেন আমি এমনিতে একটা দিয়ে দিচ্ছি, তো এখানে চেকে দেবো। চেকে দেওয়ার পর আমার মনে হয় না এই ডোমেইন থাকবে কারো। তো দেখেন ডোমেইন অ্যাভেলেবেল আছে, 984 টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন। এর ভিতরে ধরেন যে আপনার অন্য কোনো ডোমেইন আছে যেটা আপনি এই হোস্টিং আনতে চান, তো এটাও আনতে পারবেন এখান দিয়ে। এগুলো তো আপনারা জানেন আশা করি। তারপর এইগুলো সিলেক্ট করার পর মনে করেন আপনারা এগুলো সিলেক্ট করার পর কন্টিনিউ করার পর আপনাদের এখানে যে আপনারা মনে করেন চেকআউট পেজে এসে পড়বে। তো এইখান থেকে আপনারা খুবই সহজে আপনার হোস্টিং এবং এগুলো অর্ডার করতে পারবেন। আর এটা সবথেকে বেশি যে ওইটা হচ্ছে আপনি বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে আপনি এখান থেকে হোস্টিংগুলো নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে আবার কন্টিনিউতে ক্লিক করি,
তাহলে এখানে দেখেন সব কিছু মিলায় আমার 1030 টাকা হচ্ছে। তো এগুলো দেখেন এখানে কি, ওই যে আমার domain.com ডোমেইনটা এবং হোস্টিংটা, হ্যাঁ, দুইটা মিলায় হচ্ছে 2030 টাকা। তো এইখান পর্যন্ত আসার পর চেক আউটে ক্লিক করলে আপনাদের মনে করেন পেমেন্ট করাবার জন্য দেখাবে। সো আমি যদি যাই, এখানে দেখতে পারতেছেন বিকাশ নগদ, এই যে এখানে বিকাশ নগদ রকেট এগুলো আছে। তারপর যদি কমপ্লিট অর্ডার যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। পেমেন্ট গেটওয়ে থেকে আপনারা পেমেন্ট কনফার্ম করে আপনারা অর্ডারটা করতে পারবেন। আর সাথে সাথে আপনারা অর্ডার কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। সাথে সাথে আপনার ডোমেইন এবং হোস্টিং পেয়ে যাবেন। সো এবার আমার যেহেতু আছে, আমি কিনবো না, আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে এটা কাজ করে। আমি এটা সরাসরি সিপিএনএল গিয়ে আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। এবার আমি আমার অ্যাকাউন্টের সিপিএনএল চলে যাবো, মানে আমার যে এটা আছে মাই সার্ভিসে গেলে আমার হোস্টিং থেকে আমি আমার এতে চলে যাচ্ছি। সেখানে যদি আমি যাই, এটাতে ক্লিক করার পর এটা হচ্ছে আমার সাইট। আমি ডাইরেক্ট আমার সিপিএনএল লগ ইন করি। এখানে অ্যাকশনে গেলে এখান থেকে যে লগ ইন টু সিপিএনএল, এটাতে ক্লিক করলেই সিপিএনএল আমার নিয়ে যাবে। সো এখানে আমার সিপিএনএলটা লগ ইন হচ্ছে। তো আমার তেমন কিছু করা নাই, আমি এই ফাইল আমার কারণ চেক আপ করে এগুলাই করে রাখছিলাম। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারে গিয়ে সরাসরি একটা HTML ফাইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই সিম্পলি এটা ওয়ার্ক করছে কিনা। আমি একটা ফাইল খুলি, আচ্ছা এইটা তো বলে আরেকটা পড়ে গেছে, মোবাইল তো বুঝতে পারতেছেন। সো আমি index.html নামে একটা ফাইল খুলি। ও এই কোথায় খুলবো, কোথায় নিয়ে খুলছি দেখছেন। এখানে যদি যাই, আমি যদি এখানে ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর index.html এখানে ক্লিক করার পর নিউ ফাইলে ক্লিক করলে তারপর এখানে দেখতে পাচ্ছেন HTML যেটা আছে ওইটা এসে পড়ছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা এডিটে ক্লিক করি। এডিট ক্লিক করে জাস্ট আমরা একটা HTML এর ট্যাগ দিয়ে আমরা দেখাচ্ছি। সাধারণ আমি একটা হেডিং ট্যাগ ইউজ করি। তো ধরুন আমার নামটাই লিখে দিন, আমার নামটা লিখে দিলাম। তো এখানে আমি জাস্ট আপাতত আপনাদেরকে দেখাবার জন্য আর কি এটা দেখছি, জাস্ট HTML এই জয়েন্ট একটা দিচ্ছি আর কি। সো এটা কিন্তু সেভ হয়ে গেছে, নিচে দেখতে পাচ্ছেন। এবার যদি আমাদের যে সাইটটা আছে এটা রান করি, এই যে দেখেন আমি যদি রিফ্রেশ করি, এই যে দেখেন আমার এটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। সো কি ফাস্ট তা তো আপনারা দেখতে পারলেন, দেখেন অনেক ফাস্ট কিন্তু সার্ভারটা। সো আপনারা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং মনে করেন খুবই ফাস্টেড ওয়েব হোস্টিং পেয়ে যাবেন এই hosterbd.com থেকে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলে যাবেন যে আপনাদের ভিডিওটা কীরকম লাগছে। এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব অবশ্যই। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ।